নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, চিনতে পাচ্ছেন এই ফলগুলো? দেখে মনে হচ্ছে না আতা? ঠিকই ধরেছেন, আতা জাতীয় একটি ফল। এর নাম রোলিনা। সাউথে অর্থাৎ কেরল রাজ্যে এই ফলটা প্রচুর চাষ হতে দেখা যায়। প্রচুর আমাদের বাড়িতে যেমন আম জাম কাঁঠাল হয়ে থাকে, সাউথে কিন্তু এই রোলিনা ফলটা বাড়ি বাড়ি হয়। এই রোলিনা ফলের অনেক জাত রয়েছে। এই যে জাতটা রয়েছে এটা কিন্তু আমাদের ওয়েদারে সাকসেস হচ্ছে। তার আগে বলি বর্তমানে আমি কোথায় রয়েছি। বর্তমানে আমি রয়েছি আমাদের প্রিয় বাদল বাবুর বাগানে, যেখানে দাদা একটি যে রোলিনা ফলের গাছ লাগিয়েছিলেন, সেই ফল গাছটা থেকেই দেখুন বেশ কয়েকটি ফল হয়েছে। দাদা জানিয়েছেন বেশ কয়েকটি ফল অলরেডি দাদা পেরে খেয়েওছেন। আবার দেখুন এখানে দেখুন ফুলও আসছে, এই দেখুন ফুলও রয়েছে। এই রোলিনা ফল সম্বন্ধে যদি আরেকটু বলতে হয় তাহলে বলবো রোলিনার অনেক জাত রয়েছে। কিছু কিছু জাত রয়েছে সেলফ পলিনেশন, কিছু কিছু জাত রয়েছে সেলফ পলিনেশন নয়। আমাদের মার্কেটে অনেক এমন জাতে ছড়াছড়ি যেগুলো সেলফ পলিনেশন নয়, ফলে অনেকেরই এরকম ফুল আসে কিন্তু ফুল থেকে ফলে পরিণত হয় না। কিন্তু এই যে জাতটা দেখতেই পাচ্ছেন, এটা সেলফ পলিনেশন এবং এটা ফল দিতে সক্ষম। তবে শুধুমাত্র ফল দিলেই তো হবে না, সেই ফলটা টেস্ট কেমন সেটাও তো আমাদের জানতে হবে। এই যে ফলটি, এটা সম্পূর্ণ এখনো পার্কে নেই। আমাকে যদি আরো কয়েকদিন পরে আসতাম তাহলে হয়তো আমি টেস্ট করে আপনাদের সামনে বলতে পারতাম, কিন্তু আবার তো আসা সম্ভব নয়। তবে দাদা বলছিলেন, বাদলবাবু বলছিলেন এই ফলটি যদি এখনই পেরে রুম টেম্পারেচারে রাখা যায় তাহলে কয়েকদিনের মধ্যে এই ফলটি পেকে যাবে, তখন আমরা টেস্ট করে বলবো। তার আগে চলুন নিজে হাতেই বাদল বাবুর থেকে এই গাছ থেকে এই ফলটা আমরা পারি। এই সেই রোলিনা ফল, এটা অর্ধ পাকা, সম্পূর্ণ ম্যাচিওর হয়নি। দেখুন আস্তে আস্তে কালার আসছে, পেকে গেলে সম্পূর্ণ হলুদ বর্ণের হয়ে যাবে এই রোলিনা ফল। ফলটির স্বাদ কেমন সেটা আমরা বাড়িতে যাই, ফলটাকে রাখি ম্যাচিওর হোক, তারপরে টেস্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যদি এর স্বাদ ভালো হয় তাহলে এর চারার ব্যবস্থাও আমরা অবশ্যই আপনাদেরকে করে দেব। চলুন বাড়ি যাওয়া যাক ফলটা নিয়ে। দর্শক বন্ধুরা, চলে এসেছি দুদিন পরে আমার বাড়ির ছাদে। দেখুন এই রোলেনিয়াটা রুম টেম্পারেচারে রেখেই পেকে গেছে, একদম হলুদ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। তো চলুন প্রথমবার আমিও খাবো এই রোলেনিয়া, কেমন টেস্ট হয় স্বাদ গ্রহণ করে আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো টেস্ট হয় তাহলে চারা কোথায় পাওয়া যাবে সেটাও আপনাদের বলবো, আর যদি খারাপ টেস্ট হয় সেটাও বলবো যে এটা ছাদ বাগানে করবেন না। চলুন তাহলে টেস্ট করে দেখা যাক। এটা আতা গোত্রীয় একটা ফল, কাটার সময় বুঝতে পারছি অনেক বীজ বাঁধছে। এই দেখুন এটা রোলেনিয়া। চলুন এবার টেস্ট করে দেখি। ভিতরে আতার মতোই অনেক বীজ থাকছে, এবার টেস্ট করে দেখি। এই দেখুন আতার মতোই খেতে স্বাদটা, তবে আতাতে যেমন একটা বালি বালি ভাব থাকে সেটা একদমই নেই। ভিতরটা ভীষণ সফট ক্রিমের মতো, আর সুইটনেস বলবো আতার থেকেও বেশি মিষ্টি, আর একটা সুন্দর গন্ধ রয়েছে যেটা আতার মধ্যেও থাকে, সেই গন্ধটা এর মধ্যে রয়েছে। ভিতরটা ভীষণ সফট, আতাতে যেমন একটা বালি বালি ভাব থাকে সেটা কিন্তু একদমই নেই, তবে স্বাদ ভালো। আপনারা বাড়িতে বা ছাদ বাগানে অবশ্যই এই রোলেনিয়া এই ফলটা করতে পারেন, স্বাদ ভালো। আতার থেকে বলবো এর স্বাদ ভালো, ভিতরে যথেষ্ট সফট, বালি বালি ভাবটা নেই, মিষ্টতাও আতার থেকে বলবো বেটার। অবশ্যই ছাদ বাগানে আপনারা বা বাড়িতে এটা করতে পারেন। তবে গাছ লাগানোর জন্য
বলি সেলফ পলিনেশন হয় এরকম জাতও অনেক রয়েছে, আবার স্ত্রী ফুল পুরুষ ফুল হয় এরকম গাছও মানে রোলেনিয়াতে রয়েছে। তাই বলবো গাছটা পারচেস করতে হবে সেলফ পলিনেশন হয়েছে এরকম কোনো মাদার গাছ থেকে গ্রাফটিং করা কোনো চারা লাগানোই সব থেকে আদর্শ বলে আমি মনে করছি। যদিও রোলেনিয়া সম্বন্ধে এতটা ডেটা আমাদের কাছে নেই, তাই বলবো মাদার গাছ থেকে করা চারাই আপনারা বাড়িতে লাগান। এর চারা পেয়ে যাবেন বাদলবাবু অলরেডি কিছু চারা নিজের মাদার প্ল্যান্ট থেকে তৈরি করেছেন। আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা বাদলবাবুর সাথে কন্ট্যাক্ট করে এই রোলেনিয়া ফলের চারা সংগ্রহ করতে পারেন। তবে চারা অনলাইনে আপনারা পাবেন, আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং আপনার ছাদের ফুল গাছগুলো বা ফল গাছগুলোকে ভালো রাখবেন।